ডাইজেশন, এটা বেসিক প্রসেস কি? এটার বেসিক প্রসেস হচ্ছে হাইড্রোলাইসিস, এবং এই বেসিক প্রসেসে যে হেল্প করতেছে যে এনজাইমটা, সেগুলোকে এক কথায় আমরা বলি হাইড্রোলাইসিস গ্রুপ অফ এনজাইমস। এগুলো পাওয়া যাবে ডাইজেস্টিভ জুসে। ডাইজেস্টিভ জুস যদি বলতে হয়, একদম মুখ থেকে আমরা শুরু করব। শুরুতেই মুখগহ্বরে সালাইভা, আমাদের পাকস্থলীতে স্টোমাকে গ্যাস্ট্রিক জুস, এবং ডুওডেনামের এখানে খুব সুন্দর মতো এই জায়গায় একজন থাকে, সেটাকে আমাদের প্যানক্রিয়াস। তাহলে সালাইভা, প্যানক্রিয়াটিক জুস, এবং এখানেই লিভার থেকে বাইল সিক্রেট হয়, ডুওডেনাম, সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনামে বাইল, সাক্কাস, এন্টেরিকাস, এটা ইন্টেস্টাইনের যেই এন্টেরোসাইট আছে, ওকে, হোল ইন্টেস্টাইনে যে কোষ আছে, এন্টেরোসাইট আছে, সেখান থেকে সিক্রেট হয়, এন্টেরোসাইট থেকে সিক্রেট হবে। তাহলে স্মল ইন্টেস্টাইনের মিউকোজা থেকে সিক্রেট হচ্ছে। সালাইভারি গ্ল্যান্ড, আচ্ছা বলো তো আমাদের সালাইভারি গ্ল্যান্ড কতগুলো? ওকে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু এইভাবে দিতে হবে, সালাইভারি গ্ল্যান্ড মেজর এবং মাইনর। মাইনর কিন্তু অনেকগুলো আছে, মেজর হচ্ছে 3 পেয়ার্স, রাইট, 3 পেয়ার্স। প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, শেষ। এখান থেকে আসলে যেটা মনে রাখতে হবে, যেটা হাই ইল, যেটা ভাইভাতে জিজ্ঞেস করবে, সেটা এই যে পার ডে কতটুকু সিক্রেট হয়। এবং এখানে একটা প্রবলেম হচ্ছে, ফিজিওতে এক এক বই এক একটা লেখা, ইনফ্যাক্ট ফিজিওলজিতে এক ধরনের ভ্যালু শিখবা, এখানে এসে আরেক ধরনের ভ্যালু শিখবা। এখন এটার সমাধান হচ্ছে, তোমার যেটা মনে থাকে তুমি সেটা মনে রাখো। সব থেকে ভালো হয় বায়োকেমিস্ট্রির আগে তুমি বায়োকেমিস্ট্রিগুলো পড়ে গেলা, ফিজিওলজির আগে তুমি ফিজিওলজিগুলো পড়ে গেলা। আচ্ছা, সালাইভা কত? 1500 মিলিলিটার পার ডে। সালাইভা সিক্রেট হয় 1500 মিলিলিটার পার ডে। গ্যাস্ট্রিক জুস সব থেকে বেশি সিক্রেট হয় 2 থেকে 2.5 লিটার, অথবা 2000 থেকে 2500 মিলিলিটার পার ডে। প্যানক্রিয়াটিক জুস একটু কম হবে, 800 থেকে 1200। তো সালাইভা, এবং এটা কিন্তু মনে রাখাই যায়, দেখো 5 করে বাড়লো, 5 বাড়লো, সালাইভা থেকে 5 করে বাড়লো। এবং সালাইভা থেকে আবার 5 কমবে কোনটা? এই বাইল, 0.5 থেকে 1 লিটার পার ডে। এবং সাকাস, এন্টেরিকাস 1 থেকে 2, খুবই সিম্পল, 1-2 খুবই সিম্পল না, 1 থেকে 2 লিটার পার ডে। এভাবে করে আমরা মনে রাখতে পারি। ওকে, জাস্ট একটা মনে রাখো, সালাইভা কত? 1.5। এই 1.5 থেকে 5 বাড়লে সেটা গ্যাস্ট্রিক জুস, 5 কমলে সেটা হচ্ছে বাইল। এবং সাকাস, এন্টেরিকাস 1-2। প্যানক্রিয়াটিক জুসটা একটু ডিফারেন্ট, প্যানক্রিয়াস যেহেতু দেখো কত ডিফারেন্ট একটা শেপে আছে, তো এটা 0.8 থেকে 1.2 লিটার পার ডে, এভাবে আমরা হিসাব করতে পারি। আর পিএইচ এরটা তুমি হয়তো মনে রাখতে পারলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। যদি না মনে রাখতে পারো, জাস্ট মনে রাখো সালাইভা কি, এটা একটু অ্যাসিডিক হবে, রাইট, একটু অ্যাসিডিক হবে। এবং আমরা সবাই জানি বাইলটা কিন্তু বেসিক হয়, প্যানক্রিয়াটিক জুস সব থেকে বেসিক হয়। এবং গ্যাস্ট্রিক জুস, এটা কিন্তু আবার মনে রাখতে হবে, গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত, এটা আবার মনে রাখতে হবে। তুমি সব মনে রাখতে পারো না পারো, গ্যাস্ট্রিক জুসের পিএইচ সবচেয়ে কম 1.5 থেকে 2, কারণ এখানে HCl সিক্রেট হয়, তাই না, HCl সিক্রেট হয়, তাই হচ্ছে এই পিএইচটা খুবই কম হয়। এই যে ডাইজেস্টিভ জুস বলতেছি, এই জুসে কিন্তু শুধুমাত্র এনজাইম থাকে না, এই এনজাইমের সাথে আরও অনেকগুলো কম্পোনেন্ট মিলে জুস তৈরি হচ্ছে। এই কম্পোনেন্টগুলো কি কি? জাস্ট ইম্যাজিন করো, তোমার যে মুখে তুমি একটা খাবার দিলা, খাবারটা দেওয়ার পরে দেখো খাবারটা একটু পিচ্ছিল হয়ে যায়, এই পিচ্ছিল করার জন্য দায়ী হচ্ছে মিউকাস দায়ী। তাহলে সালাইভার কম্পোনেন্ট মিউকাস থাকবে, এটা তুমি এমনিই বলে দিতে পারো। ইনফ্যাক্ট তুমি যদি আমাদের স্টোমাকে যদি কোনো খাবার, কোনো একটা বোলাস তৈরি হয়, সেই বোলাসটাও কিন্তু দেখবে একটু পিচ্ছিল করতেছে, কারণ পিচ্ছিল করলে সামনে যে পেরিস্টালসিস হবে, এতেও কিন্তু হেল্পফুল হয়। যদি খাবারটা ড্রাই থাকে, এটা তো এইভাবে লেগে থাকবে, তাই না, সামনে পাস হবে না, তাই এটাকে পিচ্ছিল করতে হবে। তাহলে গ্যাস্ট্রিক জুসেও কিন্তু মিউকাস থাকবে। প্যানক্রিয়াটিক জুসটা একটু ডিফারেন্ট, এবং এটা একটু মনে রাখতে হবে, প্যানক্রিয়াটিক জুসটা একটু অন্যভাবে মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এবং গ্যাস্ট্রিক জুসে HCl সিক্রেট হবে, এটা সবাই আমরা জানি। এবং আমাদের আরেকটা ফ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এবং এটা থেকে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এবং এটা related with absorption of vitamin B
ভিটামিন B12, ওকে, এগুলোর অ্যাবজর্পশনের সাথে খুবই রিলেটেড হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা। এবং গ্যাস্ট্রিক জুসে আমাদের স্টোমাকেই শুরু হয় প্রোটিনের ব্রেকডাউন, তাহলে স্টোমাকে শুরু হবে প্রোটিনের ব্রেকডাউন উইথ দ্য হেল্প অফ দ্য প্রোটিওলাইটিক এনজাইম, কমনলি পেপসিন এনজাইম দিয়ে শুরু হবে। এবং এখানে লিপিড খুবই সামান্য পরিমাণে হয়, তো ওই লিপিড লাইটিক বা লিপোলাইটিক এনজাইমের এত সুন্দর নামকরণ করার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, আমরা বলবো যে গ্যাস্ট্রিক লাইপেস, এভাবে মনে রাখবো। আচ্ছা, স্যালাইভা কিন্তু আমরা শেষ করি, সাইলিনটাই সেই অ্যামাইলোলাইটিক সালাইভারি অ্যামাইলেজ এনজাইম, এবং এটার সাথে আরেকটা এনজাইমও থাকে, সেটা হচ্ছে লিপোলাইটিক। এখানে একটু হয়, যেহেতু এটা লিঙ্গুয়া মানে হচ্ছে জিহবা, তাহলে স্যালাইভা এখানে যদি লাইপেসটা হালকা ব্রেকডাউন করতে চাও, এটার এত সুন্দর নামকরণ দরকার নেই, তুমি জাস্ট বলে দেবা লিঙ্গুয়াল লাইপেস, শেষ। জাস্ট মনে রাখো যে স্যালাইভারি অ্যামাইলেজটা আর হচ্ছে মিউকাসটা। গ্যাস্ট্রিক জুসও শেষ। প্যানক্রিয়াটিক জুস একটু স্পেশালাইজড। দেখো, গ্যাস্ট্রিক যে কম্পোনেন্ট, এটা তো অনেক বেশি অ্যাসিডিক হয়। এটা যখন এই যে আমাদের ডিওডেনামে আসতেছে, এই অ্যাসিডিক কম্পোনেন্টটা যদি ডিওডেনামে আসে, এটা অনেক বেশি হচ্ছে অ্যাসিডিক, এই এনভায়রনমেন্টটা হচ্ছে বেসিক। তাই অ্যাসিড যদি এখানে আসে, আমাদের খুব বেশি প্রয়োজন হয় এটাকে নিউট্রালাইজ করা, যার কারণে এখানে থাকে আমাদের প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস এখানে বের হয় প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে, উইরসাং ডাক্ট সেটাতে বের হয়ে এই জায়গাটাকে কী করে অনেক বেসিক করে ফেলে, যাতে করে মানে নিউট্রালাইজ করে ফেলে, যাতে করে এই অ্যাসিডিক এনভায়রনমেন্টের কারণে কোষগুলো ক্ষতিগ্রস্ত না হয়। সো তাহলে প্যানক্রিয়াটিক জুস অবভিয়াসলি থাকবে আমাদের বাইকার্বনেট আয়ন। এখন প্যানক্রিয়াস যদি বলা হয়, প্যানক্রিয়াস কি, এটা একটা গ্ল্যান্ড, এবং এটা একটা মিক্সড গ্ল্যান্ড, কারণ এর দুটা পার্টি আছে, এক্সোক্রাইনও আছে, এন্ডোক্রাইনও আছে। আর আমরা জানি এন্ডোক্রাইন মানে ডাকলিস্ট, মানে যেখানে হরমোন সিক্রেট হবে, হরমোন যেখানে সেখানে হচ্ছে এন্ডোক্রাইন, এক্সোক্রাইন হচ্ছে এনজাইম যেখানে সেখানে এক্সোক্রাইন। তাহলে প্যানক্রিয়াসের এখানে আমরা যে প্যানক্রিয়াটিক জুস পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা কোনো হরমোন পাবো না, আমরা এনজাইম পাবো। জুস মানে আসলে এখানে এনজাইম আছে কিন্তু হরমোন না, তাই এটা এক্সোক্রাইন সিক্রেশন অফ দ্য প্যানক্রিয়াস, যেখানে আমাদের ডাক্ট ইউজ হচ্ছে। আমাদের এটা যদি প্যানক্রিয়াস হয়, প্যানক্রিয়াসের এখানে যে উইরসাং ডাক্ট আছে, সেই ডাক্টটা ইউজ হচ্ছে। ঠিক আছে, হেরিং বোন অ্যাপিয়ারেন্স, মাছের কাটার মতো, হোয়াট এভার। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো প্যানক্রিয়াটিক হাইড্রোলাইজ এনজাইমগুলো থাকবে, এবং খুবই ইন্টারেস্টিং। তুমি এখানে 3টে খাবারকে নিয়ে আসো, তোমার কার্বসকে নিয়ে আসো, তোমার লিপিডকে নিয়ে আসো, তোমার প্রোটিনকে নিয়ে আসো। কার্বস, এটার জন্য আমরা কার্বের সাথে অ্যামাইলেজ এটা রিলেটেড, তাহলে অ্যামাইলোলাইটিক এনজাইম ইউজ করবো। আমরা কি ইউজ করবো? অ্যামাইলোলাইটিক এনজাইম, হুইচ ইজ প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এনজাইম। নিশ্চয়ই অন্যান্য অ্যামাইলেজ এনজাইম আছে, তাই এটাকে আমরা প্যানক্রিয়াটিক নামকরণ করেছি। এরপরে দেখো লাইপোলাইটিক এনজাইম বা লিপোলাইটিক এনজাইম কী কী? প্যানক্রিয়াটিক লাইপেস, কোলেস্টেরল এস্টারেজ, ফসফোলাইপেস A2। এখন দেখো, লিপিড কিন্তু অনেক ধরনের হয়, আমরা লিপিডের ক্লাসিফিকেশন পড়ছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, দেন আবার এখানে অনেক টাইপের আছে। তো একটা নর্মাল সিম্পল লিপিডকে ভাঙতে যেরকম এনজাইম লাগবে, নিশ্চয়ই কমপ্লেক্স লিপিডকে ভাঙতে একটু ডিফারেন্ট এনজাইম লাগবে। দ্যাটস ওয়াই আমরা কোলেস্টেরলের জন্য আলাদাভাবে কোলেস্টেরল এস্টারেজ এনজাইম রেখেছি, এবং ফসফোলাইপেস A2 বা লেসিথিনেজ, এটার অপর নাম হচ্ছে লেসিথিনেজ, ফসফোলাইপেস আমরা রেখেছি। ফসফোলিপিড কিসের কম্পোনেন্ট? আমরা সবাই জানি ফসফোলিপিড হচ্ছে আমাদের সেল মেমব্রেন, যেটা বাইলেয়ার, লিপিড বাইলেয়ার, সেল মেমব্রেনের কম্পোনেন্ট। ওকে, সেল মেমব্রেনের কম্পোনেন্ট ফসফোলিপিড বাইলেয়ার, এভাবে করে সেল মেমব্রেন যে গঠিত হয়, সেল মেমব্রেন কম্পোনেন্ট। আচ্ছা, ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে ওকে, প্রোটিওলাইটিক এনজাইম ট্রিপস। তাহলে লিপোলাইটিক এনজাইমের জন্য শুধু প্যানক্রিয়াটিক লাইপেসগুলো হবে না, আমাদের টার্গেট কোলেস্টেরলও থাকবে, ফসফোলাইপেস A2ও থাকবে। প্রোটিওলাইটিক এনজাইম প্রোটিনকে ভাঙবে, এর জন্য আমাদের খুব সুন্দর সুন্দর কিউট নাম হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, ইলাস্টেস, কোলাজিনেস। দেখো, প্রোটিন ব্রেকডাউন কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছিল কোথায়? আমাদের স্টোমাকেই শুরু হয়ে গিয়েছিল। তাই এই জায়গায় অনেকে কিন্তু পলিপেপটাইড হিসেবে আসবে। পলিপেপটাইডকে ভাঙতে আমাদের এই যে পেপটাইডিস এনজাইম, কার্বক্সিপেপটাইডিস। আবার অনেকে হয় কি, ধরো আমাদের অনেক প্রোটিনগুলো এইখানে ভাঙে, আবার অনেক প্রোটিনগুলো করে কি, এই যে
সেল আছে, সেই সেলে একটা ক্যানেলে না, এই টানেলটাতে না আমাদের সেলে গিয়ে আবার ভাঙে। তো সেই ক্ষেত্রে ওদের নাম কার্বক্সি পেপটাইডেজ ওর অ্যামিনো পেপটাইডেজ, তখন কিন্তু নামগুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এগুলো এই আমাদের টিউবেই ট্রিপসিন, কাইমোট্রিপসিন এগুলো কাজ করবে। বাট ধরো কার্বক্সি পেপটাইডেজ, অ্যামিনো পেপটাইডেজ এগুলো তখন কি করবে, এপিথেলিয়াল সেলগুলোতে গিয়ে কাজ করে। সেখানে পেপটাইডগুলোকে ভেঙে পলিপেপটাইড থেকে পেপটাইড, পলিপেপটাইড থেকে পেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে। এবং আমরা জানি একটা প্রোটিন আছে ইলাস্টিনকে ভাঙার জন্য আমাদের ইলাস্টেজ লাগবে, আলাদা একটা প্রোটিন। কোলাজেনকে ভাঙার জন্য আমাদের কোলাজিনেস লাগবে। ওকে, নিহারি যখন খাবো তখন ডিওডেনামের এখানে এসে এই টাইপের হচ্ছে আমাদের বিভাজন হবে, ব্রেকডাউন হবে। দেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে রাইবোনিউক্লিয়াস এবং ডিঅক্সি রাইবোনিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াস এবং ডিঅক্সি রাইবোনিউক্লিয়াস এগুলো নিউক্লিয়াসেস, নিউক্লিয়ার প্রোটিনগুলো যেমন ডিএনএ, আরএনএ এগুলোকে ভাঙতে সাহায্য করে। তো বোঝা যাচ্ছে এগুলো একদম সেলুলার লেভেলে আছে। এপিথেলিয়াল সেলের মধ্যে এগুলো ব্রেকডাউন হবে। এপিথেলিয়াল সেলে যদি কোনো ডিএনএ থাকে, সেই ডিএনএ আর এগুলোকে ভাঙার জন্য নিউক্লিয়েজেস, সেগুলো রাইবোনিউক্লিয়াস এবং ডিঅক্সি রাইবোনিউক্লিয়াস, এগুলো ছিল আমাদের কম্পোনেন্টস অফ দ্য জুসের কম্পোনেন্ট। জুসে শুধুমাত্র এনজাইম থাকবে না, সাথে আদার্স কম্পোনেন্টগুলোও থাকবে টু ফ্যাসিলিটেট দি ডাইজেশন। আমরা অলরেডি সালাইভা পড়েছি, গ্যাস্ট্রিক জুস পড়েছি, প্যানক্রিয়াটিক জুস পড়েছি। এছাড়াও আছে বাইলটা আসতেছে আমাদের লিভার থেকে। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। বাইল এমন একটা ডাইজেস্টিভ জুস যেটাতে কোনো এনজাইম নাই। এটা ডাইজেস্টিভ জুস, বাট এটা কোনো এনজাইম নাই। এখানে কি আছে, বাইল সল্ট আছে। এবং বাইল কিন্তু আসলে মেইনলি খুবই ওতপ্রোতভাবে জড়িত লিপিড ডাইজেশন, not only digestion but also absorption of lipid অথবা লিপিডের অ্যাবজর্পশন হচ্ছে লিপিডের যে প্রোডাক্টগুলো থাকে, রেসিডুয়াল প্রোডাক্টগুলো থাকে ডাইজেশনের পরে, সেগুলোর অ্যাবজর্পশন। এখানে সল্ট থাকবে। কি সল্ট থাকে বলো তো? সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। এটা কিন্তু জিজ্ঞেস করে কি সল্ট থাকে, এগুলো ডিটেল পড়তে হবে। এবং ডিটেল কোথায়, তোমাদের হয়তো বায়োকেমিস্ট্রিতে এগুলো ডিটেল নেই, এগুলো ডিটেল কোথায় থাকে এটা তোমরা গাইডন থেকে পড়তে পারো। ওকে, গাইডনে লিভার টপিকটা পড়ে ফেলতে পারো, সেখানে ডিটেইল আছে। অথবা ফিজিওলজি যখন পড়বা তোমাদের এটা আরও ডিটেইলে পড়ানো হবে, যে বায়াল সল্ট, বায়াল পিগমেন্ট, দেন বায়াল সল্ট এবং কিভাবে তৈরি হচ্ছে এগুলো। হ্যাঁ, বায়াল পিগমেন্টের মধ্যে খুবই কমন কি বিলিরুবিন, যেটা বেড়ে গেলে কি হয় শরীরে, যদি বেড়ে যায় এটাকে বলা হয় জন্ডিস। দেন জন্ডিস কেন হয়? বিলিরুবিন যখন বেড়ে যায় ব্লাডে। ওকে, দেন বাইল আমরা বললাম ফ্যাট বা লিপিডকে ডাইজেশন অ্যাবজর্পশনে হেল্প করতেছে। এর মধ্যে দুটা লিপিডের ক্যারেক্টার, মানে দুটো ডিফারেন্ট টাইপ অফ লিপিড হচ্ছে কোলেস্টেরল আর ফসফোলিপিড। ওদেরকেও আলাদাভাবে ডাইজেশন করার জন্য ওদের অ্যাস্টারগুলোও থাকে। আচ্ছা, সাক্কাস এন্টেরিকাস। এখন ফাইনাল অ্যাবজর্পশন ডাইজেশনের যে ডাইজেস্টিভ জুসগুলো লাগে সেগুলোতে আসি আমরা। ফাইনাল যে ডাইজেশন হবে এখানে দুই ধরনের থাকে, একটা হচ্ছে এন্টেরোকাইনেস, একটা হচ্ছে হাইড্রোলেজাস। এন্টেরোপেপটাইড, এন্টেরো বলতে আমরা কি বোঝাচ্ছি? এটা বলতে আমরা যে আমাদের জিআইডি গাটকেই বোঝাচ্ছি, ইন্টেস্টাইনকেই বোঝাচ্ছি। আর পেপটাইড হচ্ছে কতগুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে তো পেপটাইড গঠিত হয়। এছাড়া আছে কি হাইড্রোলাইসিস, যেগুলো ফুডকে ব্রেকডাউন করতেছে। অ্যামাইলোলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, এখানে কোনো লিপিডের এনজাইম নাই। অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, ম্যালটেজকে করতেছে, সুক্রেসকে করতেছে। কার্বোহাইড্রেটকে ভাঙার পরে যে এটা তৈরি হয়, কার্বোহাইড্রেটকে ভাঙার পর যখন এটা তৈরি হবে, বা অনেক কমপ্লেক্স কার্বকে ভাঙার পর যখন আমরা সুক্রেস, ল্যাকটেজ, ম্যালটেজ এগুলো পাবো। দেন আলফা লিমিট ডেক্সট্রিনেস এগুলো যখন আমরা পাবো। অনেক সময় কিন্তু টিচাররা আলফা লিমিট ডেক্সট্রিনেস ওয়ার্ডটাও শুনতে চায়, কেন জানি বইয়ের লাইন বাই লাইন ওয়ার্ডগুলো শুনতে টিচারদের খুব পছন্দ হয়। তো এদের সবাইকে অ্যামাইলোলাইটিক এনজাইমগুলো যেগুলো সাক্কাস এন্টেরিকাস আছে সেগুলো ডাইজেশনে হেল্প করতেছে। এবং এই যে প্রোটিওলাইটিক এনজাইম, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, এই যে ডাইজেস্টিভ জুস সিক্রেশন হচ্ছে, এখানে কিন্তু দুইটা ফ্যাক্টর কাজ করে।
এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে নিউরোনাল ফ্যাক্টর, একটা হরমোনাল ফ্যাক্টর। নিউরোনাল ফ্যাক্টর এবং হরমোনাল ফ্যাক্টর। এখন জাস্ট চিন্তা করো, একটা তেঁতুলের কথা চিন্তা করো, ধরো এটা তেঁতুল, যাদের তেঁতুলের কথা চিন্তা করার ইচ্ছা তারা তেঁতুলের কথা চিন্তা করো, এবং খেয়াল করো যে তোমাদের অনেকেরই কিন্তু স্যালাইভা সিক্রেশন নর্মালের চেয়ে বেড়ে গিয়েছে, কিন্তু তোমার চারপাশে কোনো তেঁতুল নাই। এটা কেন হয়? বিকজ অফ দ্য নিউরোনাল বা নার্ভাস ফ্যাক্টর, যেটা হচ্ছে অনেক বেশি ফাস্ট। ওকে, ইনফ্যাক্ট ধরো তুমি খাবার খাও, খাবারটা মুখে দিলা, মুখে দেওয়ার পর মুখে অনেক বেশি স্যালাইভা সিক্রেশন হচ্ছে। স্যালাইভা সিক্রেশনটাই কিন্তু মেনলি এই নার্ভাসের সাথে রিলেটেড, কারণ স্যালাইভা অনেক ফাস্ট হতে হবে, স্যালাইভা সিক্রেশন অনেক বেশি ফাস্ট হতে হবে। অপরদিকে হরমোনাল যেটা, এটা একটু স্লো হয়। মুখে যদি খাবার আসে, যদি মাউথে খাবার আসে, তখন হরমোন গিয়ে জিআইটিকে হয়তো ট্রিগার করতেছে, অথবা জিআইটিতে খাবার আসলে তখন ওখানে হরমোন ট্রিগার করতেছে এই জিনিসগুলোকে, মিউকোজার সাথে যখন হচ্ছে কন্ট্যাক্টে আসতেছে। তো হরমোনাল যে ফ্যাক্টর এটা একটু স্লো, আর নার্ভাস ফ্যাক্টরটা একটু ফাস্ট। কিন্তু নার্ভাস ফ্যাক্টর নিয়ে ডিটেল পড়বা তোমরা ফিজিওলজি, সিএনএস বা নার্ভাস সিস্টেম। ওকে, এটা ফিজিওলজির পড়া। ওকে, আর আমাদের মেইন টার্গেট হচ্ছে বায়োকেমিস্ট্রি, যেখানে আমরা জুস, হরমোন, এগুলোর কম্পোনেন্ট, এগুলো নিয়ে ডিটেল আলোচনা করবো। যদিও নার্ভাস সিস্টেম নিয়ে আমি একটু সংক্ষেপে বলে দিই, খুবই সংক্ষেপে বলে দিই। আমাদের নার্ভাস সিস্টেম আসলে কয় প্রকার? নার্ভাস সিস্টেম দুই প্রকার। ওকে, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন আর স্পাইনাল কর্ড নিয়ে তৈরি। পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে যেসব নার্ভস বের হয় সেগুলো নিয়ে তৈরি, যেগুলো ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে বের হবে। এছাড়াও আরেকটা নার্ভাস সিস্টেম আছে, সেটার নাম হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। এন্টেরিক নার্ভাস সিস্টেম কোথায় থাকে? আমাদের হোল জিআই ট্র্যাক্ট, আমরা জানি সিম্পল কলামনার এপিথেলিয়াম দিয়ে তৈরি। এর মধ্যে প্রথমে থাকে হচ্ছে একদম ভিতরে থাকে কি মিউকোজা। ওকে, ধরলাম এটা মিউকোজা, লেট মি ড্র। ওকে, এটা হচ্ছে মিউকোজা। এরপরেরটা হচ্ছে সাবমিউকোজা, এরপরেরটা মাস্কুলারিস মিউকোজা। আচ্ছা, মাসেলের কালার একটু ডিফারেন্ট। ওকে, এটা হচ্ছে মাস্কুলারিস মিউকোজা। এরপরে সেরোসা। এই যে লেয়ারগুলো হলো, এই লেয়ারের মধ্যে এটা হচ্ছে সেরোসা। তাহলে মিউকোজা, সাবমিউকোজা, মাসেল লেয়ার, আর হচ্ছে সেরোসা। তো এই যে মাসেল লেয়ার, সেই মাসেল লেয়ারে, মাস্কুলার লেয়ারে এই জায়গাটায় কী থাকে? এই জায়গাটায় আমাদের মাইন্টেরিক প্লেক্সাস থাকে, এখানে একটা মাইন্টেরিক প্লেক্সাস থাকে। আর সাবমিউকোজাতে সাবমিউকোজাল প্লেক্সাস থাকে। প্লেক্সাস মানে হচ্ছে নার্ভ জালিকা, নার্ভের জালিকা। তাহলে মিউকোজাল প্লেক্সাস এবং সাবমিউকোজাল প্লেক্সাস, এটা নিয়ে আমাদের এন্টেরিক নার্ভাস সিস্টেম তৈরি। এবং ধরো খাবারটা হচ্ছে কন্ট্যাক্টে আসলো, আমাদের এই মিউকোজার কন্ট্যাক্টে আসলে আস্তে আস্তে এগুলো ট্রিগার করে কাকে? এগুলো ট্রিগার করতেছে আমাদের এই সাবমিউকোজা, তারপর মাস্কুলারিস মিউকোজা। আমাদের মেন ফোকাস হচ্ছে এই হরমোনাল ফ্যাক্টরটা। জিআইটির যে মিউকোজা, এখান থেকে মেনলি হরমোন রিলিজ হবে যখন জিআইটির মিউকোজার কন্ট্যাক্টে আসতেছে আমাদের ফুডটা। এখানে যে এন্টেরিক নার্ভাস সিস্টেমটা আছে, এটা পরবর্তীতে ব্রেনে সিগন্যাল পাঠায় হাইপোথ্যালামাসে। ওকে, হাইপোথ্যালামাসে সেখান থেকে যত ধরনের আমাদের ইম্পর্টেন্ট হরমোন আছে সেগুলো রিলিজ হয়।